আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন পরীক্ষাগুলোর মধ্যে একটি জনপ্রিয় পরীক্ষা হলো ডব্লিউবিসিএস পরীক্ষা। যেমন আমাদের দেশের ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম দিয়ে দেশের টপ র্যাঙ্কের অফিসার হওয়া যায়, তেমনি ডব্লিউবিসিএস পরীক্ষায় পাশ করার পর আমাদের রাজ্যের মধ্যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের অফিসার হিসাবে নিযুক্ত হওয়া যায়। যেমন তোমাদের বলে রাখি, তোমরা যদি ডব্লিউবিসিএস পরীক্ষায় পাস করতে পারো তাহলে তুমি বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, জয়েন্ট বিডিও, ডিএসপি অফিসার, ট্যাক্স অফিসার, বিভিন্ন অফিসার হতে পারবে। এর জন্য প্রতি বছর আমাদের রাজ্যের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকে এবং পরীক্ষায় বসে। এবং এই 2024-এ ডব্লিউবিসিএস এর জন্য নিউ ভ্যাকেন্সির নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে। তাই আজকের ভিডিওটিতে আলোচনা করব এই ডব্লিউবিসিএস পরীক্ষার A to Z বিস্তারিত তথ্য নিয়ে। যেমন ডব্লিউবিসিএস পরীক্ষাটা কি, এই পরীক্ষায় বসার জন্য শিক্ষাগত যোগ্যতা কি দরকার, বয়স সীমা কত লাগবে, এই পরীক্ষার জন্য আবেদন কিভাবে করতে হয়, পরীক্ষা দেওয়া থেকে পোস্টিং পর্যন্ত কয়টি ধাপে সিলেকশন হয়ে থাকে, পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাসে কি থাকে, এই বছর কি সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মধ্যে এই পরীক্ষার সেন্টার কোথায় কোথায় পড়ে, কোন পোস্টে কত বেতন মূল্য দেওয়া হয়ে থাকে, এবং 2024-এ ডব্লিউবিসিএস এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, এই সমস্ত কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে পরবর্তীতে এই ধরনের কেরিয়ার সংক্রান্ত ভিডিও, জব সংক্রান্ত ভিডিও এবং বিভিন্ন ধরনের এক্সাম রিলেটেড ইনফরমেশন সংক্রান্ত ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সবার প্রথমেই বলি ডব্লিউবিসিএস পরীক্ষাটা কি। দেখো, ডব্লিউবিসিএস পরীক্ষা হলো একটি প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা, যে পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকে ডব্লিউবিপিএসসি বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ওকে, আর ডব্লিউবিসিএস এর ফুল ফর্মটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। এবার ডব্লিউবিপিএসসি বোর্ড ভিন্ন ভিন্ন অনেক এক্সাম কন্ডাক্ট করে থাকে, যেমন ফুড এসআই এক্সাম, মিসলেনিয়াস এক্সাম, ক্লার্কশিপ এক্সামিনেশন ইত্যাদি। এবং একইভাবে ডব্লিউবিপিএসসি বোর্ড ডব্লিউবিসিএস পরীক্ষাটা পরিচালনা করে থাকে কিংবা কন্ডাক্ট করে থাকে। ডব্লিউবিসিএস ভিন্ন ভিন্ন সার্ভিস কিংবা পোস্টগুলিকে 4টি গ্রুপে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে গ্রুপ এ, যেটা এক্সিকিউটিভ পোস্ট, গ্রুপ বি যেটা পুলিশ সার্ভিসের পোস্ট, গ্রুপ সি যেটা অফিসার লেভেলের পোস্ট, এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ ডি যেখানে অফিসার লেভেলের পোস্ট থাকে। ওকে, এবং এই ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য ডব্লিউবিপিএসসি বোর্ড প্রতি বছর অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করে থাকে এবং তারপর অনলাইন আবেদন করতে হয় এই পরীক্ষার জন্য। এবার আমরা দেখব এই ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। প্রথম দেখব আমরা এজ লিমিট। একটু আগে তোমাদের বললাম যে ডব্লিউবিসিএস এর মধ্যে যে অনেকগুলো পোস্ট রয়েছে যেগুলোকে 4টি গ্রুপে বিভক্ত করা হয়ে থাকে, এই আলাদা আলাদা গ্রুপ অনুযায়ী এখানে এজ লিমিটও কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন গ্রুপ এ পোস্টে তোমরা আবেদন করলে এখানে তোমাদের এজ লিমিট দরকার 21 থেকে 36 বছরের মধ্যে, গ্রুপ বি পোস্টের জন্য 20 থেকে 36 বছর, গ্রুপ সি পোস্টের জন্য 21 থেকে 34 বছর, এবং গ্রুপ ডি পোস্টের জন্য 21 থেকে 29 বছর। তবে তোমরা যদি এসসি এসটি হয়ে থাকো, প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিংবা প্রতিটি গ্রুপের ক্ষেত্রে তোমরা ছাড় পেয়ে যাবে আপার এজ লিমিটে 5 বছর, ওবিসি হলে ছাড় পাবে 3 বছর। ওকে, নেক্সট দেখবো এখানে শিক্ষাগত যোগ্যতা কি দরকার এখানে আবেদন করার জন্য। ডব্লিউবিসিএস পরীক্ষায় বসার জন্য কিংবা ডব্লিউবিসিএস এর জন্য অনলাইন আবেদন করতে হলে মিনিমাম তোমাদের গ্রাজুয়েশন পাস করতে হবে যে কোনো শাখা থেকে। মিনিমাম নাম্বার পেয়ে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করলেই ছেলে ও মেয়েরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা বিএ করতে পারো, বিএসসি করতে পারো, বিকম করতে পারো, বিসিএ করতে পারো, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট, যে কোনো শাখা থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় এখানে তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে এই ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য কিভাবে অনলাইন আবেদন করতে হয়। দেখো, এখানে একটু আগে বললাম এই পরীক্ষা কন্ডাক্ট করে থাকে কি ডব্লিউবিপিএসসি বোর্ড, তাই অবশ্যই ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য অনলাইন আবেদন করতে হলে ডব্লিউবিপিএসসির যে নতুন ওয়েবসাইট রয়েছে
psc.wp.government.in এখানে ভিজিট করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। এবার অনলাইন আবেদন করার জন্য এখানে সবার জন্য ফিস রাখা হয় 210 টাকা। তবে তোমরা যদি এসসি, এসটি এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরি কিংবা প্রতিবন্ধী ছাত্রছাত্রী হয়ে থাকো, তোমাদের কোন রকম ফিস লাগবে না, তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হলে, অনলাইন আবেদন চালু হলে সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে। তাই অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যখনই এখানে নোটিফিকেশন আউট করা হবে, অনলাইন আবেদন চালু হবে, অবশ্যই ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাছাড়া এই যে 4টি গ্রুপের কথা বললাম, এই 4টি গ্রুপের মধ্যে কোন কোন পোস্ট রয়েছে, পোস্টের নাম কি এবং আরো বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট examrasta.com এখানে ভিজিট করে তোমরা কিন্তু আরো A to Z জানতে পারো। নেক্সট আমরা দেখব অনলাইন আবেদন করার পর এখানে সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে। এই ডব্লিউবিসিএস এর যে কোনো গ্রুপে কিংবা যে কোনো পোস্টে তোমরা আবেদন করে থাকলে তোমাদের সিলেকশনটা সেম থাকবে, অর্থাৎ তোমাদের একই ধাপে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো নিয়ে হবে। এখানে তোমাদের প্রথম হবে প্রিলিমিনারি এক্সামিনেশন এবং তারপরে হবে তোমাদের মেন্স এক্সামিনেশন এবং তারপর হবে তোমাদের পার্সোনালিটি টেস্ট। ওকে, এবার এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে টোটাল তোমাদের সময় লাগবে 2.5 থেকে 3 বছর। ক্লিয়ার? তবে শুধুমাত্র তোমরা যদি গ্রুপ বি পুলিশ সার্ভিস এর জন্য আবেদন করে থাকো তাহলে তোমাদের এখানে এক্সট্রা হাইট মেজারমেন্ট করা হয়ে থাকে। এবার তোমরা যারা ছেলেরা আবেদন করবে গ্রুপ বি সার্ভিসের জন্য, এখানে তোমাদের মিনিমাম হাইটটা দরকার 1.65 মিটার, অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চির কাছাকাছি। এবং তোমরা যারা মেয়েরা অ্যাপ্লিকেশন করবে গ্রুপ বি সার্ভিসের জন্য, এখানে তোমাদের মিনিমাম হাইটটা দেখা হবে 1.50 মিটার, অর্থাৎ 5 ফুট প্রায় কিন্তু তোমাদের হাইটটা চেক করা হবে। এবার আমরা নেক্সট দেখবো এখানে তাহলে প্রথম যে প্রিলি এক্সাম হবে, এই প্রিলি এক্সামটা তোমাদের কোন কোন টপিক থেকে নিয়ে হবে, এখানে তোমাদের কয়টি পেপার থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কত নাম্বারে পরীক্ষা নিয়ে হবে। দেখো 2023-এর এক্সাম প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী তোমাদের ডাটাগুলো বলছি। এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে 2024-এ কি সিলেবাসের পরিবর্তন করা হবে। দেখো তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সিলেবাস চেঞ্জ হওয়ার কিন্তু সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে, কারণ 2024-এ কিন্তু সিলেবাস চেঞ্জ হতে পারে, আবার 2025-এও কিন্তু সিলেবাস চেঞ্জ হতে পারে। এবার সিলেবাস চেঞ্জ হলেও তোমরা কিন্তু আগে থেকে 9 থেকে 10 মাস আগে জানতে পেরে যাবে, কারণ নোটিফিকেশান আসার মিনিমাম 6 থেকে 7 মাস পর প্রিলি এক্সাম নেওয়া হয়ে থাকে এবং তারপরে আবার 6 থেকে 7 মাস পর তোমাদের মেন্স এক্সাম নেওয়া হয়ে থাকে। তাই তোমাদের কাছে একটা এনাফ টাইম থাকবে। যদি কোনো কারণে সিলেবাস চেঞ্জ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। তাছাড়া এখানে সিলেবাস যদি চেঞ্জ হয়, এখানে কিন্তু তোমাদের কোনো রকম টপিকগুলো অ্যাড হতে পারে। যে সমস্ত সিলেবাস রয়েছে ওই সমস্ত তোমাদের কিন্তু সিলেবাসগুলো থাকবে। ওকে, তাছাড়া যদি কোনো তোমাদের নেক্সট আপডেট আসে সিলেবাস চেঞ্জ হওয়ার, অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এখনও বর্তমানে তোমরা দেখো না, এখানে প্রিলি এক্সাম দিতে হলে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে এবং এখানে কয়টি পেপার থাকবে। এখানে প্রিলি এক্সাম তোমাদের টোটাল নাম্বার থাকবে 200 নাম্বার, অর্থাৎ এখানে তোমাদের প্রিলি এক্সামটা একটি পেপার থাকবে জেনারেল স্টাডিজ। এই পেপারটা আবার টোটাল 8টি টপিকে বিভক্ত। 1 নম্বর ইংলিশ কম্পোজিশন, 2 নম্বর জেনারেল সায়েন্স, 3 নম্বর কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স এবং তারপর রয়েছে 4 নম্বরে হিস্টোরি অফ ইন্ডিয়া, 5 নম্বর রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। এই 8টি টপিক তোমাদের 25 করে থাকবে। টোটাল তোমাদের নাম্বার থাকবে 200 নাম্বার, যেখানে নেগেটিভ মার্কিং থাকবে 0.25, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর ভুল করে থাকলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। এবং এখানে তোমাদের টোটাল টাইম ডিউরেশন থাকবে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ তোমাদের 2.5 ঘন্টা টাইম দেওয়া হবে পরীক্ষার জন্য। ক্লিয়ার? তবে এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে এই প্রিলিমস এক্সামটা শুধুমাত্র একটা কোয়ালিফাইং নেচার, অর্থাৎ এই পরীক্ষায় তোমাদের শুধুমাত্র পাস করতে হবে মেইনস এক্সামে বসার জন্য। এখানে তোমাদের যে নাম্বারটা পাবে তোমরা, ওই নাম্বারটা ফাইনাল মেরিট লিস্ট তোমাদের যোগ হবে না। এবার তোমরা যখন প্রিলিমস এক্সামে পাস করতে পারবে তখন তোমাদের ডাকা হবে মেন্স এক্সামে। এবার মেন্স এক্সাম কীভাবে হয়, এখানে কিন্তু মেন্স এক্সামটা একটু অন্যরকম, অর্থাৎ এখানে তোমাদের যে 4টি আলাদা আলাদা গ্রুপ রয়েছে, এই 4টি গ্রুপ অনুযায়ী একটু পরীক্ষা তোমার ধরনটা একটু অন্যরকম হয়ে থাকে। যেমন তোমরা যদি গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটো সার্ভিসের জন্য অনলাইন আবেদন করে থাকো কিংবা এই গ্রুপের মধ্যে যে কোনো পোস্টে আবেদন করে থাকো, তাহলে তোমাদের টোটাল 8টি পেপার দিতে হবে এই মেন্স এক্সামে। আর
তোমরা যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি সার্ভিসের জন্য, এই দুটি পোস্টের জন্য তোমরা আবেদন করে থাকো, তাহলে তোমাদের টোটাল 6টি পেপার দিতে হবে। এবার এখান তোমাদের যে টোটাল গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য 8টি পেপার রয়েছে, এখান তোমাদের প্রতিটি পেপার 200 নাম্বার করে থাকবে এবং প্রতিটি পেপারের জন্য টাইম দেওয়া হবে 3 ঘন্টা করে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের প্রতিটি পেপারের নাম দেওয়া রয়েছে, ডান দিকে তোমাদের গ্রুপ অনুযায়ী নাম্বার ডিভিশন করা রয়েছে। যেমন এখানে তোমাদের 1 নম্বর থাকবে ল্যাঙ্গুয়েজ পেপার, যেখানে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এবং এইগুলোর মধ্যে তোমাদের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। যেখানে তোমাদের লেটার রাইটিং পড়বে 150 ওয়ার্ডের মধ্যে, ড্রাফটিং অফ রিপোর্ট পড়বে 200 ওয়ার্ডের মধ্যে, প্রিসাইজ রাইটিং পড়বে, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি পড়বে, হিন্দি, উর্দু এবং নেপালি এবং সাঁওতালি পড়বে। অর্থাৎ তোমাদের ট্রান্সলেট করতে হবে ইংলিশ থেকে, তোমরা যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, অর্থাৎ তোমরা যদি বেঙ্গলি সিলেক্ট করে থাকো তাহলে কিন্তু তোমাদের ইংলিশ থেকে বেঙ্গলি তোমাদের ট্রান্সলেট করতে হবে, যেখানে তোমাদের পেপার থাকবে 200 নাম্বারের। ওকে, তারপর তোমাদের 2 নম্বর পেপার রয়েছে ইংলিশ। এখানে তোমাদের লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে প্রিসাইজ রাইটিং, কম্পোজিশন এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ট্রান্সলেট করতে হবে বেঙ্গলি থেকে ইংলিশ। ওকে, এখানে তোমাদের নাম্বার থাকবে 200 নাম্বার। এবং তারপর তোমাদের 3 নম্বর পেপার রয়েছে জেনারেল স্টাডিজ 1, যেখানে তোমাদের থাকবে ইন্ডিয়ান হিস্টোরি উইথ স্পেশাল এমফেসিস অন ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। তারপর তোমাদের 4 নম্বর পেপার রয়েছে জেনারেল স্টাডিজ 2, যেখানে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করা হবে, যেখানে তোমাদের 200 নম্বর রয়েছে। তারপরে 5 নম্বর পেপার রয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখান থেকে তোমাদের 200 নম্বর। তারপরে তোমাদের 6 নম্বর রয়েছে এরিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং, এখানে তোমাদের 200 নম্বর রয়েছে। ওকে, এবার তোমরা যদি গ্রুপ এ এবং গ্রুপ বিতে আবেদন করতে থাকো, তোমাদের এক্সট্রা এখান থেকে 7 নম্বর ও 8 নম্বর তোমাদের পেপারটা দিতে হবে। এখানে তোমাদের অপশনাল সাবজেক্ট, এখানে তোমাদের থাকবে 2টো পেপার থাকবে, যেখানে তোমাদের 200 করে নাম্বার তোমাদের পরীক্ষা নিয়ে হবে। অর্থাৎ মধ্য কথা এই যে তোমরা যদি গ্রুপ এ সার্ভিস ও গ্রুপ বি সার্ভিসের মধ্যে যে কোনো পোস্টে আবেদন করে থাকো, তোমাদের 8টি পেপার থাকবে মেন্স এক্সামে। আর তোমরা যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি সার্ভিসের যে কোনো পোস্টে আবেদন করে থাকো, তোমাদের এখানে টোটাল মেন্স এক্সামে 6টি পেপার থাকবে। ক্লিয়ার? নেক্সট যখন তোমরা মেন্স এক্সামে কাট অফ অনুযায়ী তোমরা পাস করতে পারবে, তোমাদের নেক্সট ডাকা হবে পার্সেন্টেজ, যেখানে তোমাদের গ্রুপ অনুযায়ী নাম্বার ডিভিশন আলাদা। তোমরা যদি গ্রুপ এ সার্ভিস ও গ্রুপ বি সার্ভিসের জন্য আবেদন করে থাকো, তোমরা যদি মেন্স এক্সামে পাস করতে পারো, তোমাদের এখানে পার্সেন্টেজ তোমাদের নিয়ে হবে 200 নাম্বার। গ্রুপ সি পোস্টের জন্য 150 নাম্বার এবং গ্রুপ ডি পোস্টের জন্য 100 নাম্বার। ওকে, এখানে তোমাদের প্রিলিমস এক্সাম, মেইনস এক্সাম ও পার্সেন্টেজ তোমাদের হওয়ার পর যখন তোমরা ফাইনালি সিলেকশন তোমরা পেয়ে যাবে, তখন তোমাদের হবে নর্মাল একটা মেডিকেল টেস্ট এবং তারপর তোমাদের একটা ট্রেনিং দেওয়া হয়ে থাকে। ট্রেনিংয়ের পর তোমাদের কিন্তু যে পোস্টে তোমরা চাকরি পেয়েছো ওই পর তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাবে। ওকে, নেক্সট তোমাদের বলে রাখি, এখানে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমাদের রাজ্যের মধ্যে কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার পড়ে প্রিলি এক্সামের জন্য। দেখো, এখানে কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমাদের রাজ্যের মধ্যে অনেকগুলো এক্সামিনেশন সেন্টার থাকে, যেমন কলকাতা, বারাইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চিনসুরা, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সুরি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই কটি প্রিলি এক্সাম সেন্টার রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তবে মেন্স এক্সামটা শুধুমাত্র আমাদের কলকাতাতে হয়ে থাকে, তাই অবশ্যই মেন্স এক্সাম দেওয়ার জন্য তোমাদের কলকাতায় যেতে হবে। ওকে, এবার যখন প্রিলি এক্সাম সেন্টার তোমাদের চুজ করতে হবে, প্রিফারেন্সটা অনলাইন আবেদন করার সময় অবশ্যই তোমাদের বাড়ির কাছাকাছি যে এক্সাম সেন্টার রয়েছে ওইগুলো তোমাদের চুজ করতে হবে। অনলাইন আবেদন শুরু হলে তোমাদের সমস্ত কিছু এ টু জেড কীভাবে তোমাদের এক্সাম সেন্টার চুজ করতে হয়, কি করে তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয়, কি করে তোমাদের পোস্ট প্রিফারেন্স চুজ করতে হয়, সমস্ত রকম তোমাদের দেখিয়ে দেবো। ওকে, এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে, তাহলে এখানে কোন গ্রুপে কিংবা কোন সার্ভিসে কিংবা কোন পোস্টে আবেদন করলে চাকরি পাওয়ার পর এখানে তোমাদের কত টাকা বেতন মূল্য দেওয়া হবে।
হবে। দেখো, তোমরা যদি গ্রুপ এ সার্ভিসে ভিন্ন ভিন্ন পোস্টে তোমরা চাকরি পেয়ে গেলে তোমাদের বেতন মূল্য থাকবে, যেখানে তোমাদের বেসিক পে তোমাদের দেওয়া হবে পে লেভেল 16 অনুযায়ী তোমাদের বেতন মূল্য থাকবে 56,100 টাকা থেকে 1,44,300 টাকা। আর তোমরা যদি গ্রুপ বির জন্য অ্যাপ্লিকেশন করে থাকো তোমাদের কিন্তু সেম বেতন রয়েছে 56,100 টাকা থেকে 1,44,300 টাকা। তবে তোমরা যদি গ্রুপ সি সার্ভিসের জন্য বিভিন্ন পোস্টে আবেদন করে থাকো তোমাদের পে লেভেল 15 অনুযায়ী কোনো পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতন দেওয়া হবে 42,600 টাকা থেকে 1,09,800 টাকা। আবার কোনো পোস্টের ক্ষেত্রে পে লেভেল 14 অনুযায়ী তোমাদের বেতন মূল্য দেওয়া হবে 39,900 টাকা থেকে 1,02,800 টাকা। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি গ্রুপ ডি সার্ভিসের জন্য অ্যাপ্লিকেশন করে থাকো কোনো পোস্টে তাহলে তোমাদের বেতন মূল্য থাকবে পে লেভেল 10 অনুযায়ী 32,100 টাকা থেকে 82,900 টাকা। তাই অবশ্যই এখানে বিভিন্ন সার্ভিস গ্রুপ এবং বিভিন্ন পোস্ট অনুযায়ী বেতন মূল্য কিন্তু এখানে ডিফারেন্স রয়েছে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই ডব্লিউবিসিএস 2024 জন্য অফিসিয়াল নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে এবং এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। দেখো, তোমরা অবশ্যই যেন 2023 ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য মেন্স এক্সাম কিন্তু এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এখানে মেন্স এক্সাম কিন্তু বাকি রয়েছে, তার সঙ্গে সঙ্গে আদার সমস্ত এক্সামের কিন্তু পরীক্ষা রয়েছে। তাই এখানে কিন্তু তোমাদের ভোটের পরে অর্থাৎ লোকসভা ইলেকশনের পরে কিন্তু তোমাদের অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পেয়ে যাবে, অর্থাৎ এপ্রিল কিংবা মে মাসের দিকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে এই ডব্লিউবিসিএস 2024 জন্য। অনলাইন আবেদন শুরু হলে অফিসিয়াল ফুল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হলে অবশ্যই তোমাদের সমস্ত রকম ইনফরমেশন এই চ্যানেলে দেওয়া হবে। তাই তোমরা যারা এই চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে সমস্ত রকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের ভিডিওটি শেয়ার করবে। এবং যদি তোমাদের কোনো রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।